মুসলমানদের ঈদ হয়, কোনো মানে কোনো ডিস্টার্ব হয় না, পারমিশন পুলিশ গদগদ করে দিয়ে দেয়। মুসলমানদের রোজা হয়, সেই রোজার ইফতারি হয়, সেই ইফতারির দাওতে ইফতারে মজলিস করে কে? এসডিও। পুলিশ সেটাকে নিমন্ত্রণ পত্রটা পুলিশ দাঁড়িয়ে থেকে সেই নিমন্ত্রণ পত্র বিলি করে, কোনো বাধা নেই। এই বাংলার বুকে সনাতনীরা গীতা পাঠ করবে, গীতা পাঠ করবে, একটা ছোট্ট প্রসেশন বার করবে, মিছিল বার করবে, উইদাউট অস্ত্র, উইদাউট লাঠি, উইদাউট কিছু, তাতে বাধা। মামার বাড়ি আবদার পেয়েছে নাকি? হ্যাঁ, এটা কি ইসলামিক কান্ট্রি নাকি যে সনাতনীরা যা করতে যাবে তাতেই বাধা, যা করতে যাবে তাতেই বাধা? আজকে যা খুশি তাই না? এটা বাংলাদেশ পেয়েছো, এটা পাকিস্তান পেয়েছো, এটা আফগানিস্তান পেয়েছো। সনাতনীরা করতে গেলেই বাধা, আর মুসলমানরা করলেই লুঙ্গি খুলে পারমিশন। আর এই বাংলাতে বাংলাদেশি স্লোগান চলে, জয় বাংলা। ভারত মাতা কি জয় এরা বলতে পারে না, হিন্দুস্তান কি জয় বলতে পারে না। এদের বাহবা দিচ্ছে এই মুখ্যমন্ত্রী। উনি প্রতিশ্রুতি দিয়েছেন কলকাতাকে লন্ডনে বানাইবো। লন্ডন তো লন্ডন বানিয়ে দিয়েছে বাংলাকে। টিকিট যাতে পায় তার জন্য এখন মা শারদা বলছে, কখনো বলবে মা কালী, কখনো বলবে মা দুর্গা, মানে কোনো ঠাকুরকে ওরা ছাড়বে না। মুসলমানদের ঈদ হয়, কোনো মানে কোনো ডিস্টার্ব হয় না, পারমিশন পুলিশ গদগদ করে দিয়ে দেয়। মুসলমানদের রোজা হয়, সেই রোজার ইফতারি হয়, সেই ইফতারির দাওতে ইফতারে মজলিস করে কে? এসডিও। পুলিশ সেটাকে নিমন্ত্রণ পত্রটা পুলিশ দাঁড়িয়ে থেকে সেই নিমন্ত্রণ পত্র বিলি করে, কোনো বাধা নেই। তোমার মহরমে প্রসেশন বেরোবে, মিছিল বেরোবে, রাজাবাজার, পার্ক সার্কাস, বেনিয়াতলা, কলুটালা, পার্ক সার্কাস, রিসরা, কোন্নগর, ধারসা, সারা বাংলায় মহরমের মিছিল বেরোবে। তলোয়ার নিয়ে মিছিল বেরোবে, তলোয়ার নিয়ে মিছিল বেরোবে। হাওড়ায় বেরোবে, তলোয়ার নিয়ে বেরোবে। সেখানে পুলিশ, ডায়ে পুলিশ, বাঁয়ে পুলিশ, সামনে পুলিশ, পেছনে পুলিশ, পারমিশন তো আগেই দিয়ে রাখে। অথচ এই হিন্দুস্তানের বুকে, এই বাংলার বুকে সনাতনীরা গীতা পাঠ করবে, গীতা পাঠ করবে, একটা ছোট্ট প্রসেশন বার করবে, মিছিল বার করবে, উইদাউট অস্ত্র, উইদাউট লাঠি, উইদাউট কিছু, তাতে বাধা। পুলিশ পারমিশন দেবে না, পুলিশ পারমিশন দেবে না। মগর মুলুক পেয়েছে, পারমিশন দেবে না। তাই আজকেই মামলাটা, আজকে সকালে আমরা লিভ নিয়েছিলাম 35 নম্বর ঘরে, জাস্টিস তীর্থঙ্কর ঘোষের ঘরে, এবং লিভ নিয়ে 4:30টার সময় মামলাটা ছিল। মামলাটা সনাতনীদের পক্ষ থেকে, ওখানকার যে সংগঠন ছিল তাদের পক্ষ থেকে, তুষারকান্তি মহাপাত্র ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। দিস ইজ দ্য কপি। একটাই লিভ নিয়ে মামলা হয়েছে আজকে। সেই মামলার শুনানি হলো, কিন্তু বারবার স্টেট থেকে বাধা দিচ্ছিল যে হঠাৎ হঠাৎ গীতা পাঠ করবে, হঠাৎ হঠাৎ মিছিল করবে, এটা চলতে পারে না। তারা বাধা সৃষ্টি করছিল, কিন্তু মহামান্য আদালত আমাদের আর্গুমেন্ট শুনে, দুপক্ষের হিয়ারিং শুনে, আগামী 13ই এপ্রিল দিন ঘোষণা করে দিল, কোর্ট ঘোষণা করে দিল যে 13ই এপ্রিল ওই পিংলা থানায়, ওই ডেবরা সাব ডিভিশনে, সেখানে গীতা পাঠ হবে এবং মিছিল বেরোবে, এবং সেই মিছিল এবং গীতা পাঠ অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে করার দায়িত্ব ওই পিংলা থানা, ওই ডেবরার এসডিপিও। কোনো রকম যদি কোনো রকম অশান্তি সৃষ্টি হয়, সমস্ত দায় ওই এসডিপিও এবং
সেই পিংলা থানার ওসির। মামার বাড়ি আবদার পেয়েছো নাকি? হ্যাঁ, এটা কি ইসলামিক কান্ট্রি নাকি যে সনাতনীরা যা করতে যাবে তাতেই বাধা, যা করতে যাবে তাতেই বাধা? আর আর ফুরফুরাতে ইফতারে মজলিস হলো, সেখানে এসডিও নিজে নিমন্ত্রণ কার্ড পাঠাচ্ছে, হ্যাঁ, হুজুরদের কার্ড পাঠাচ্ছে। আরে ডাক্তার ছেলে ডাক্তার হয়, উকিলের ছেলে উকিল হয়, ব্যারিস্টার ছেলে ব্যারিস্টার হয়, আর ফুরফুরাতে ওই যারা হুজুর খেজুর বলছে, আমি দাদা হুজুর পীর কেবলাকে শ্রদ্ধা করি, নমস্কার জানাই, সালাম জানাই, কিন্তু তার যে সমস্ত তোহা সিদ্দিকি থেকে আরম্ভ করে এই ফেল, তারা কি করে হুজুর হয়? এরা তো খেজুরের বাচ্চা, এরা তো ধর্ম ব্যবসায়ী। আজকে একজন বর্ধমানের, আমি নাম নিচ্ছি না, সেই লোকটা না মৌলানা না এমএম, মৌলানা পাস করতে গেলে এমএম ডিগ্রি করতে হয়, মৌলানা পাস করতে গেলে এমএম ডিগ্রি করতে হয় কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে। সেখানে ওই বর্ধমানের গলসি থানার সে বিভিন্নভাবে বিভিন্ন ইউটিউবারদের বিরুদ্ধে বিভিন্ন কটু কথা, এমনকি দেহ ব্যবসা করে এরকম পর্যন্ত ভাষা বলে দিল। শফিকুলকে বলল, শুভেন্দুকে কদিন আগে যাচ্ছে তাই ভাবে কথা বললো। এই বর্ধমানের গলসি থানার ওর বিরুদ্ধে মামলা হয়েছে, ওর বিরুদ্ধে মামলা হয়েছে, আগামীকাল আছে, দেখবো ওর পেছনে কোন দাঁড়ায়। আর ও মৌলানা ডিগ্রিটা দেখা, কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি করেছে। আজকে যা খুশি তাই না, এটা বাংলাদেশ পেয়েছো, এটা পাকিস্তান পেয়েছো, এটা আফগানিস্তান পেয়েছো। আমি তো প্রশ্ন করবো স্যার, আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে যে যেখানে আপনি আজকে এই কেস করলেন এবং যারা গীতা পাঠ করতে চাইছে বলা চলে তাদেরকে মুক্তি দিলেন কিছুটা, আমি বলবো এ রাজ্যে রামনবমী করতে গেলে এই হাইকোর্টে আমরা আপনার সাক্ষাৎকার নিচ্ছি, এই হাইকোর্টের দ্বারস্থ হতে হয়। কিন্তু এ রাজ্যে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় সবসময় আলোচনার কেন্দ্রে থাকে, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইফতার পালন হলো, কিন্তু রামনবমী পালন করতে দেওয়া হয় না। কি বলবেন? এটাই তো আমাদের দুর্ভাগ্য, এটাই আমাদের দুর্ভাগ্য। কারণ নাম হচ্ছে মমতা ব্যানার্জি, নাম হচ্ছে ব্রাহ্মণের কন্যা, নাম হচ্ছে সাত্বিক ব্রাহ্মণ বলে, কিন্তু সে কাজ করে, সরকার চালায়, যেমন মোদী সরকার চলছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের উপর। আর আজ এই মমতা বুবুর আমলে, এই মমতা খালার আমলে, এই মমতা আপার আমলে আজকে সনাতনীরা করতে গেলেই বাধা, আর মুসলমানরা করলেই লুঙ্গি খুলে পারমিশন, এমনি পারমিশন, লুঙ্গি খুলে পারমিশন। আব্বা হুজুর কি নেবে বলো? আরে মুসলমান নেতাগুলো যদি পঞ্চায়েত প্রধানগুলো থানায় যায়, পুলিশ অফিসারগুলো সেলুট দিতে থাকে, লজ্জা লাগে, লজ্জা লাগে। যেটা আমরা হিন্দুস্তান সারে জাহাঁ সে হিন্দুস্তান আমারা, আর এই বাংলাতে বাংলাদেশি স্লোগান চলে, জয় বাংলা। ভারত মাতা কি জয় এরা বলতে পারে না, হিন্দুস্তান কি জয় বলতে পারে না। এদের বাহবা দিচ্ছে এই মুখ্যমন্ত্রী। স্যার, লন্ডনের শিল্প বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম সোমবার তিনি ভারতীয় দূতাবাসে উপস্থিত হয়েছিলেন এবং সেখানকার বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। শিল্প বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল যে আমাদের এখানে বাংলায় জঙ্গল, পাহাড়, সমুদ্র সব আছে, আপনারা নিশ্চয়ই রয়্যাল বেঙ্গল টাইগারের কথা শুনেছেন, আমরা সেই রয়্যাল বেঙ্গলের মতোই লড়ছি। কি বলবেন? কোথায় রয়্যাল বেঙ্গলের মতো লড়ছে? বাংলায় না ভারতবর্ষে? কোথায় লড়ছে? হ্যাঁ, কোথায় লড়ছে? উনি রয়্যাল বেঙ্গলের মতো লড়ছে যদি বলে থাকে, কার সাথে লড়ছে? বিজেপির সাথে লড়ছে, সনাতনীদের সাথে লড়ছে রয়্যাল বেঙ্গলের মতো? উনি যদি, কারণ উনি তো সরকারে, কার সাথে লড়ছে? বাংলার সনাতনীদের সাথে লড়ছে, বাংলার ভারতীয় জনতা পার্টির সাথে লড়ছে, আর নাহলে কেন্দ্র সরকারের সাথে লড়ছে। দুটোর মধ্যে একটা লড়ার যদি কথা বলে, কারণ এই মমতা ব্যানার্জিকে স্মরণ করে দিতে চাই, ইয়াদ করো মমতা ব্যানার্জি, তুমি বিদেশে গেছিলে, এর আগেও গেছিল শিল্প আনতে, ওখানে গিয়ে শিল্পপতিরা পেল না। সেখানে আমার দক্ষিণ কলকাতায় বাড়ি, সৌরভ গাঙ্গুলি ক্রিকেটার হিসেবে নমস্য ব্যক্তি, তাকে পাশে বসিয়ে বলতে হচ্ছে যে বাংলায় শিল্প করবে, বাংলায় শিল্প। উই সৌরভ গাঙ্গুলি, সে কি শিল্পপতি?
যার একটা চায়ের দোকান করার ক্ষমতা নেই। এই সৌরভ গাঙ্গুলি হচ্ছে একটা বাংলার বুকে দান্দাবাজ। আপনি দেখুন, আমি কেন দান্দাবাজ বললাম সৌরভ গাঙ্গুলিকে, ক্রিকেটার হিসেবে বলছি না, কিন্তু এই কারণে দান্দাবাজ বললাম। এই সৌরভ গাঙ্গুলি যখন ওর সভাপতিত্ব চলে গেল, মানে যখন উনি বামপন ছিল, সুভাষ চক্রবর্তীকে ধরে করে সল্টলেকের বুকে কয়েক একর জায়গা, সরকারি জায়গা, 1 টাকার বিনিময়ে নিয়ে নিল। কেন না, উদীয়মান বাংলার ক্রিকেটারদের তৈরি করবে ক্রিকেট একাডেমি। কোথায় গেল ক্রিকেট একাডেমি? জবাব দিতে পারবে সৌরভ গাঙ্গুলি? সে জায়গা নিয়ে নিল, সরকারি জায়গা। তারপরে বিসিসিআই সভাপতি হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির তাকে বাড়িতে ডেকে লাঞ্চ খাইয়ে, দোনাকে দিয়ে লাঞ্চ সার্ভ করিয়ে বিজেপির পায়ে ধরে উনি হয়ে গেলেন বিসিসিআই সভাপতি। যেই সভাপতির মেয়াদ চলে গেল, অমনি তালাক হয়ে গেল, বিজেপি তালাক হয়ে গেল। এখন মমতা বাবুর সাথে ঘর করছে, বলছে নাকি শিল্প করবে। যার একটা চায়ের দোকান করার ক্ষমতা নেই, সে করবে শিল্প। আর আজ মমতা ব্যানার্জি যে বিদেশে গেছে, সেখানে গিয়ে বলছে রয়্যাল বেঙ্গলের, ওনাকে তো সুন্দরবনে রয়্যাল বেঙ্গলের পাশে বসিয়ে দিয়ে আসতে হবে লড়ার জন্য। কর্মসংস্থানের সেরা ঠিকানা বাংলা, বাংলায় বেকারত্ব 46% কমেছে। এটা বড় সাফল্য নয়? একদম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। কে বললে? বাংলার বুকে যেদিনকে সিঙ্গুরের কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছে, সেদিন থেকে বাংলা শিল্পে বন্ধা হয়ে গেছে, বন্ধা হয়ে গেছে। প্রতি বছর শিল্প সম্মেলন হয়, লাল কার্পেট পেতে সুস্বাগতম জানানো হয় শিল্পপতির, একটাও শিল্পপতি আসে না। আজকে সেই জন্যই তো মমতা বাবুকে বলতে হয়, মমতা খালাকে বলতে হয়, মমতা আপাকে বলতে হয়, মুড়ি ভাজো, ঘুগনি তৈরি করো, চা তৈরি করো। ঢপের কীর্তন পেয়েছো আজকে? আজকে শিল্পে যদি কোভিড না হতো, আমরা জানতেই পারতাম না যে বাংলা থেকে এত মুসলমান, গাদা গাদা মুসলমান ছেলে এই বাংলা থেকে বেরিয়ে গিয়ে মোদির রাজত্বে সেখানে করে কমে খাচ্ছে, মায়ের মুখে ভাত দিচ্ছে, বোনের মুখে ভাত দিচ্ছে, বইয়ের মুখে ভাত দিচ্ছে। ওইরা যখন কোভিড হলো, ওখান থেকে লক্ষ লক্ষ বেকার যুবকরা মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, গাদা গাদা বেকার মুসলমান যুবকরা আসতে শুরু করলো। আজকে সেই মুসলমানদের চাকরি নেই, বাকরি নেই, ব্যবসা নেই, তাদেরকে বট লুটেরা বানিয়ে দিয়েছে। আর কতিপয় হারামজাদা মুসলমান আছে, লম্বা টুপি, গোল টুপি, এই তোহা সিদ্দিকের মতো আর সফেদ ঘোড়া সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো, এদেরকে বেড়ে করে, এদেরকে সামনে রেখে হুজুর খেজুর করে ভোট নিতে চাই। ऐसा दिन ज्यादा दिन नहीं चलेगा। আপনারা বলছেন সে সিঙ্গুর চলে যাওয়া বাংলা শিল্পের দিক থেকে বন্ধ হয়ে গিয়েছে। আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাদের সব আছে, কিন্তু বাংলার গৌরব নষ্ট হয়েছে আমাদের আগের সরকারের জন্য, অর্থাৎ বাম সরকারের দিকে আঙুল তুলছেন তিনি, এবং বলছেন যে আগে লোডশেডিং এর সমস্যা হতো, এখন সেটা হয় না, কারণ দেউচা পচামির কয়লা উত্তোলন শুরু হলে আগামী 100 বছর কোনো বিদ্যুতের সমস্যা হবে না, বিদ্যুতের খরচা কমবে। আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, অভিষেকের পিসি মমতা ব্যানার্জি, याद करो বাংলার বুকে তুমি কি বলেছিলে? বদলা নয়, বদল চাই। আজ 15 বছর হয়ে গেল, বদলা নিতে 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 আজকে বাংলার বুকে তুমি বিরোধীদের তো ছুঁচতে শুরু করেছো। এখন তোমার নেতারা নিজেদের মধ্যে পেটাপেটি করছে। ভাঙড়ের বুকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে মোচমানে মারামারি, শওকত মোল্লা আর আবুল। আজকে সাচার কমিটির রিপোর্ট দেখিয়ে মুসলমানদেরকে বলেছিলে, আব্বা জানেরা, খালা জানেরা, মামা জানেরা, আপা জানেরা, সাচার কমিটির রিপোর্টে 1.5% দেখুন চাকরি। আমি ক্ষমতায় এলে এই সাচার কমিটির বাস্তবে রূপ দেবো। কোথায় রূপ দিয়েছো? আজকে বাংলার বুকে বেকারে ছেয়ে গেছে। আজকে বাংলার বুকে বেকার যুবকরা
যুবতীরা চাকরি পাচ্ছে না, যদিবা কোনো জায়গায় সরকারি চাকরি যদিবা হচ্ছিল শিক্ষা দপ্তরে, সেখানে আবার ফেলো করি মাখো তেল, তুমি কি আমার পর। সেই জন্য শিক্ষামন্ত্রী জেল খাটছে, শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ অপা জেল খাটছে, কুন্তল জেল খাটছে। ওদের কাকু বলেছিল আমার বসকে কেউ ছুতে পারবে না, আমার বসকে, সেই কাকু জেল খাটছে। আবার কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করতে দেবে না, অবশেষে জোকাতে নিয়ে গিয়ে কণ্ঠস্বর পরীক্ষা করে প্রমাণ পাওয়া যাচ্ছে যে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, নাম তার অভিষেক ব্যানার্জি। শেষ তিনটে প্রশ্ন আপনার কাছে, কলকাতা লন্ডন সম্পর্ক আরো তৎপর করতে এবার একদম লন্ডন থেকে কলকাতা সরাসরি উড়ানের দাবি জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। ও কে রে, বিদেশমন্ত্রী না প্রধানমন্ত্রী? ওনার তো স্বপ্ন ছিল, ওনার কালীঘাটে পোস্টার পড়েছিল দিদিকে এবার প্রধানমন্ত্রী দেখতে চাই, পোস্টার উঠে গেল। মমতা ব্যানার্জির নামের পাশে ছিল ডক্টর, উঠে গেল। মমতা নামের পাশে ছিল সততার প্রতীক, উঠে গেল। উনি প্রতিশ্রুতি দিয়েছেন কলকাতাকে লন্ডনে বানাইবো, লন্ডন তো লন্ডন, লন্ডন বানিয়ে দিয়েছে বাংলাকে। আর আজ লন্ডনে গিয়ে উড়ানের দাবি। আরে দাবি তো জানালে বিদেশ মন্ত্রী জানাবে, দাবি তো জানালে প্রধানমন্ত্রী, নদী পিএম জানাবে। তুমি তো পাতকুয়ো একটা বাংলার মুখ্যমন্ত্রী, তাও এখন পর্যন্ত আছো। 26 সালে কি হবে জনতা জনার্দন জানে। লন্ডনের হাইড পার্কে মুখ্যমন্ত্রীর যে ব্যাকওয়াক তার রীতিমতো ভাইরাল, কি বলবেন? ও ভাইরাল করার জন্যই তো গেছে। উনি তো উনার নামের পাশে সব শ্রী থাকে, উনি যা করে প্রকল্প সব স্টিকার মারে। প্রধানমন্ত্রী আবাস যোজনা স্টিকার মেরে দিল, বাংলা আবাস যোজনা। প্রধানমন্ত্রী সড়ক যোজনা স্টিকার মেরে দিল, প্রধানমন্ত্রী সড়ক যোজনার জায়গায় বাংলা সড়ক যোজনা। তাই এখন উনি ওখানে একটু নাচনে কোদনে হেলেন বলে একটা আমরা হিন্দি সিনেমা দেখেছি। আমাদের মমতা ব্যানার্জির রাজনীতির জীবনটা হয়েছে নাচনে কোদনে হেলেন, কারণ সুব্রত মুখার্জির গাড়িতে বেনেটের উপরে উনি নেচেছিলেন বলেই সুব্রত মুখার্জির হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেছেন। তাই নাচনে কোদনে হেলেনের ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ সবটাই ভাইরাল হবে। সেই দুটো প্রশ্ন, সারদা মায়ের মৃত্যুর পর মমতার জন্মের সময়টা হচ্ছে, সেই অঙ্কটাই মিলিয়ে দিচ্ছে তিনি মা সারদা, বলছেন নির্মল মাঝি। সে নির্মল মাঝি ওই কুকুরের ডায়ালিসিস যে করাতে যায় সেই নির্মল মাঝি যে নাকি কুকুরের ডায়ালিসিস করে। আরে ও তো এবারে গায়া, ও তো টিকিট পাবে না, তাই টিকিট যাতে পায় তার জন্য এখন মা সারদা বলছে, কখনো বলবে মা কালী, কখনো বলবে মা দুর্গা, মানে কোন ঠাকুরকে ওরা ছাড়বে না। শেষ প্রশ্ন আপনার কাছে, রামকৃষ্ণের ছবির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কলকাতা জুড়ে এবারে নয়া হোর্ডিং, আমরা সবাই ভাই ভাই। এটা বাংলার কৃষ্টির লজ্জা। সনাতনীরা কি অত বোকা? রামকৃষ্ণের পাশে একটা মুখ্যমন্ত্রীর ছবি সনাতনীরা মেনে নেবে, বাংলার মানুষ মেনে নেবে নাকি? রামকৃষ্ণ পাশে ছবি থাকলে উনি মা সারদা হয়ে যাবে।